नमस्कार, আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা দে। ইউ অ্যান্ড ইয়োর নিউট্রিশনিস্ট পেজে সকলকে স্বাগত জানাই। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি যখন কোনো পেশেন্টকে ডায়েট চার্ট দিই, তার সমস্ত সবকিছু দেখে তার রিপোর্ট সবকিছুর ভিত্তিতে একটা ডায়েট চার্ট প্রেসক্রাইব করা হয়। তার হাইট, ওয়েট, তার কোনো ফুডে অ্যালার্জি আছে নাকি, তার ওয়ার্ক অ্যাক্টিভিটি সবকিছুর উপর ডিপেন্ড করেই তাকে ডায়েট চার্টটা প্রেসক্রাইব করা হয়। তাকে কাউন্সেলিং করবার পর তার একটা প্রশ্ন থাকে যে আমি কি এই ডায়েটটা একটু ব্রেক করতে পারবো না, বা আমার চিট ডে কবে, বা আমি সপ্তাহে একদিন কি রেস্টুরেন্টে যেতে পারি। সবার আগে একটা কথা আপনাদের বলবো, যারা ওভার ওয়েটে আছে, যাদের বডি ওয়েট আইডিয়াল বডি ওয়েটের থেকে 10 কেজি, 15 কেজি, 25 কেজি বেশি আছে, তাদের এটা একটা পিরিয়ড, মানে একটা জার্নিতে ঢুকতে হয়। তাদের ওয়েট লস জার্নি, এটা একটা দীর্ঘমেয়াদী জার্নি থাকে, মোটামুটি কারোর ক্ষেত্রে 5 মাস, 6 মাস, প্রত্যেকের ওয়েটের ওপর ডিপেন্ড করে হয়। তো আমি তাদেরকে বলবো, ডায়েটের প্রথম 21 দিন, বিশেষ করে প্রথম 5 দিন খুব কমপ্লিকেটেড হয়। হয়তো ডিফারেন্ট টাইপ অফ প্রবলেম হতে পারে, ডিফারেন্ট টাইপ অফ সমস্যা হতে পারে। তখন তার মনোবলটা ভেঙে যায়, সে মনে মনে ভাবে না, ডায়েটটা আমার জন্য নয়। ডায়েট করে আমার দেখুন, আপনার বডি একটা একরকম খাদ্যাভ্যাসে অভ্যস্ত। তাকে যখন একটা সার্টেন ক্যালোরি ডাউন করে আমি যখন তাকে প্রেসক্রাইব করব, বা তাকে ডায়েট চার্ট প্রেসক্রাইব করব, তখন তার বডি তার সাথে অ্যাডজাস্ট হতে কিন্তু একটু সময় নেবে। তো আমার এই বক্তব্যের একটাই কথা আমি আপনাকে বলবো যে, ডায়েট করার প্রথম 5 দিন আপনারা দরকার হয় ডায়েটিশিয়ানের সাথে যোগাযোগ করুন। অন্যের কথায় বিভ্রান্ত হবেন না। আম, আমাদের এই নিউট্রিশন বিষয়টা এমনই, সকলে এই ব্যাপারে জানে আর কি। সকলেই এই ব্যাপারে নলেজেবল, কম বেশি জানেই সবাই। তো আহ, যদি মনে করেন যে একটা প্রপার ওয়েতে ডায়েট করবেন, হ্যাঁ, হতে পারে কারোর ক্ষেত্রে প্রথম দিন ক্যালোরি ডাউন করলে একটুখানি মাথা ঘোরানোর ব্যাপার, বা একটুখানি যাদের ক্ষেত্রে ডিটক্স ওয়াটার, যারা দীর্ঘদিন ধরে ওয়াটার ইনটেক কম করে, তাদের ক্ষেত্রে সকালবেলা খালি পেটে লেবু মধুর জল বা অ্যাপেল সিডার ভিনিগার বা এই জাতীয় জিনিসগুলো নিলে পরে তাদের ক্ষেত্রে একটু ভমিটিংয়ের টেন্ডেন্সি আসতে পারে। সেই ক্ষেত্রে একটা পেশেন্টের সম্পূর্ণ হিস্ট্রি জানা দরকার। পেশেন্টেরও উচিত যাতে একজন ডায়েটিশিয়ানের সাথে প্রপার কোঅপারেট করা। তো যাই হোক, যেটা আমি বলবো, এই ক্ষেত্রে প্রত্যেকটা পেশেন্টের এই প্রথম 5 দিন বিশেষ করে খুব খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। এবং তার সাথে সাথে বলবো যে 21 দিন, ডায়েটের প্রথম 21 দিন বডি কিন্তু ওই ক্যালোরিতে অভ্যস্ত হতে একটু সময় নেয়। তারপর যখন বডি ডে টু ডে অভ্যস্ত হয়ে যায়, এবং সে বডি যখন বুঝতে পারে যে হ্যাঁ, ফ্যাট বার্নিং হচ্ছে, তখন কিন্তু প্রপার ওয়েতে একটা ওয়েট রিডাকশন হয়। হ্যাঁ, চিট মিল বা চিট ডে, যখন আপনাদের যখন একটা ক্যালোরি ডাউন করে দেওয়া হবে, যখন ফ্যাট জাতীয় খাবার খাদ্য তালিকায় কমিয়ে দেওয়া হবে, বা কার্বোহাইড্রেট ক্রেভিং থেকে যায়, একটা কার্বোহাইড্রেট বা ফাস্ট ফুডের একটা ক্রেভিং থেকে যায়, এই ক্রেভিংটা কিন্তু নিজেদেরকেই কন্ট্রোল করতে হবে। নিজেরা নিজেদের সাথে কোঅপারেট করুন, নিজেরা নিজেদেরকে বোঝান যে না, আমাকে ওয়েট রিডিউস করতে হবে, তবেই কিন্তু পারবেন। আপনাদের সেলফ কাউন্সিলিংটা হচ্ছে সব থেকে বড় জিনিস ওয়েট লসের ক্ষেত্রে। তো একটাই কথা বলবো, প্রথম 21 দিন আপনারা চেষ্টা করুন যে কোনো রকম চিট যাতে না করা যায়। হ্যাঁ, যদি কোনো কনফিউশন থাকে, যদি কোনো বক্তব্য থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা আমার সাথে কথা বলুন। আপনাদের বক্তব্য আমার সাথে শেয়ার করুন। আপনারা জানান কি সমস্যা হচ্ছে, কোন খাদ্যে প্রবলেম হচ্ছে, বা কোন খাদ্যকে এক্সচেঞ্জ করা যাবে আরেকটা খাদ্যের সাথে, সেই ব্যাপারে টোটালস ডিটেলস আপনারা জানতে পারবেন। কিন্তু আমি একটা কথাই বলবো যে প্রথম 5 দিন নিজেকে নিজের সাথে একটু কোঅপারেট হতে সময় দিন, সেলফ কাউন্সিলিং করুন। তবেই কিন্তু একটা ওভার ওয়েট থেকে ওয়েটটা রিডিউস করা কিন্তু সম্ভব। তো তারপর আফটার 21 ডেজের পর থেকে কিন্তু আপনারা আম, চাইলে অল্প পরিমাণ চিট করতেই পারেন, কিন্তু সেটা কিন্তু হিউজ নয়, কারণ এটা একটা প্রক্রিয়া। ওয়েট লস জার্নি হচ্ছে একটা প্রপার ওয়ে। তো আমি সেটাই বলবো যে নিজেরা নিজেদের সাথে কোঅপারেট করুন, তাহলে আপনারা নিজেরাই একটা বেটার রেজাল্ট পাবেন। তো যদি কোনো আমার এই ভিডিওটা নিয়ে কারোর কোনো বক্তব্য থাকে, মন্তব্য থাকে, অবশ্যই আপনারা করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।